সুন্দর বন ম্যানগ্রোভ অরণ্যে প্রবেশ করছে। পুরো হলুদ অসাধারণ দৃশ্য। এটা হলো সুন্দরবনের জঙ্গল। কাকদ্বীপের মধ্যে একটা সুন্দরবন অরণ্য গড়ে তোলা হয়েছে। এটা সরকারি প্রকল্পের দ্বারা ম্যানগ্রোভ উদ্ভিদগুলোকে রক্ষা করার জন্যে, এবং রাস্তার দুপাশে অরণ্য গড়ে তোলা হচ্ছে। এখানে কোনো লোকবসতি নেই, সরকার দ্বারা এটি পরিচালিত হচ্ছে। এবং দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবন, এবং এটা আপনারা আসতে হবে বকখালি থেকে আপনাদের দিকে কোনো টোটো ধরে এই পশ্চিমবঙ্গ সরকারের যে মৎস্য প্রকল্প আছে ওখান থেকে আপনাকে এই অরণ্যে প্রবেশ করতে হবে, এবং 2-4টা অসাধারণ দেখতে আপনারা আসতে পারেন। এবং বিরাট এলাকা জুড়ে এটা করা আছে। দুদিকে সুন্দরবন অরণ্যের গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আসবেন, আমরা সামনেই সি বিচের ঢেউয়ের আওয়াজ শুনতে পাচ্ছি, আপনার দিকে দেখাবো। আমরা একটা কাঠের পোল দেখতে পাচ্ছি। এই কাঠের পোল দিয়ে ম্যানগ্রোভ অরণ্যের ভেতরে আপনাকে পৌঁছাতে হবে, এবং ভেতরে অরণ্য অঞ্চল ধীরে ধীরে, এবং খুব সুন্দর জায়গা, দুদিকে অসাধারণ। বহু পর্যটক এখানে বেড়াতে আসে। এই যে দেখুন, সতর্কীকরণ বিচ, চোরাবালি চোরাস্রোত আছে, বিচের ডিউটির কোনো সহায়তা নিন। আইল্যান্ড দ্বীপে চলে আসছি। এটা হলো সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যটা পেরিয়ে একটা ছোট্ট দ্বীপ, হেনরি আইল্যান্ড দ্বীপ দেখতে পাচ্ছেন, অসাধারণ। এবং সরকার থেকে সুন্দরভাবে রাস্তা তৈরি করে দেওয়া আছে, এবং দুই দিকে বিরাট অরণ্য অঞ্চল। ম্যানগ্রোভ অরণ্যগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। ম্যানগ্রোভ অরণ্যের অনেক গুরুত্ব আছে, কারণ ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের যে ঝড়গুলো আসে ওগুলোকে তো রক্ষা করেই, দ্বিতীয়ত এখানের যে ভূমিক্ষয়, সেই ভূমিক্ষয়টা কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যই রক্ষা করবে। এই সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশের কিছু অংশে আছে, এবং পশ্চিমবঙ্গেরও আছে। এবং এই অংশের যে সামুদ্রিক যে উপকূলবর্তী ক্ষয়গুলো কেবলমাত্র কিন্তু ম্যানগ্রোভ অরণ্য দ্বারাই সম্ভব, এবং এখানে ঝড়কে নিয়ন্ত্রণ করে। আর ঝড়ের যে প্রচণ্ড গতিবেগ আসে সেটা কিন্তু ম্যানগ্রোভ অরণ্য থাকার জন্য কিন্তু অনেকটা নিয়ন্ত্রিত হয়ে যায়। এবং আমরা সামনের দিকে আসবো, দেখতে পাবো এবার সমুদ্র, সি বিচ দেখতে পাবো, সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, সমুদ্রের আওয়াজ শোনা যাচ্ছে। আপনার দিকে একটু পরে সমুদ্র দেখাবো। দূর থেকে দেখুন, আমরা সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি, খুব সুন্দর। আপনারা আসবেন, এবং দেখা যাচ্ছে এই ম্যানগ্রোভ অরণ্যের ভেতর দিয়ে আমরা ধীরে ধীরে পৌঁছাতে সমুদ্রের তীরে চলে এসেছি। মনোরম পরিবেশ, খুব সুন্দর, শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। একা একা আসবেন না, একসঙ্গে সবাই আসবেন। আমাদের যাত্রীরা পিছনে আছে, অনেক যাত্রীরা পিছনে আসছে ধীরে ধীরে। বহু আকাঙ্ক্ষিত আমরা সি বিচের মধ্যে পৌঁছে গেছি। অসাধারণ, অনেক লোক আছে এখানে। এই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য এবং ম্যানগ্রোভ তীরবর্তী অঞ্চলের আমাদের বঙ্গোপসাগরের, এবং এটা হচ্ছে ফেদারগঞ্জ। দেখতে পাচ্ছেন চারিদিকে সমুদ্রের ঢেউয়ে কিন্তু উপকূলগুলো ভেঙে যাচ্ছে, রক্ষা করতে পারছে না, কিন্তু একমাত্র এই ম্যানগ্রোভ অরণ্যই এই এই কিন্তু উপকূলকে রক্ষা করবে। অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু জুম করে দেখাই সমুদ্রের ঢেউগুলো। এবং